বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হলো তৃতীয় শ্রেণীর জন্য জ্যামিতি। এই জ্যামিতি থেকে আমরা আজকে একটি জ্যামিতির সম্পূর্ণ বিষয় দেখব। প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, এর সঙ্গে আমাদের যে প্রশ্ন এবং তার সাথে প্রশ্নের বৈশিষ্ট্য যেভাবে আমাদের পরীক্ষায় এসে থাকে এই চিত্রের, এবং আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটির অঙ্কন এবং বৈশিষ্ট্যের যে বিষয়গুলো সেগুলো থেকেও আমরা সম্পূর্ণ সমাধান বা উত্তর দেখে দেওয়ার চেষ্টা করব। আশা করছি এই পরীক্ষার যে বিভিন্ন চিত্রের বৈশিষ্ট্য বা এই বৈশিষ্ট্যের যে বিষয়গুলো সেগুলো আমরা আজকের এই একটি পর্বে আমরা 1 নম্বরে একটি বিষয় দেখতে পাচ্ছি, সেটি হলো একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার আমরা জানি যে আমাদের এই বর্গের 4টি বাহু যেহেতু সমান, তো এখানে আমরা একটি বর্গের যেহেতু বাহুর দৈর্ঘ্য বলেছে 5 সেন্টিমিটার, তো তাদেরকে আমরা স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার পর্যন্ত দেখিয়ে দেওয়ার বা শিখিয়ে নেওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করব। এবং এখানে আমাদের যে প্রশ্ন দুটি বলা হয়েছে, আমরা একটি দেখতে পাচ্ছি প্রথমত, সেটি হলো যে বর্গটি অঙ্কন করো। তো এই বর্গটি অঙ্কন করার ক্ষেত্রে আমরা কিভাবে এর সমাধান করতে পারবো, এবং এর সঙ্গে আরেকটি প্রশ্ন যে এসে থাকে বৈশিষ্ট্য, বর্গটির 4টি বৈশিষ্ট্য লিখো। বর্গটির 4টি বৈশিষ্ট্য লিখো, এবং এখানে প্রথমত প্রশ্নটি রয়েছে বর্গটি অঙ্কন করো, বর্গটির 4টি বৈশিষ্ট্য লিখো। এখন আমরা এখান থেকে দেখব যে আমাদের সমাধান হিসেবে আমরা কিভাবে এটির আমাদের ছোটো সময় থেকে শেখাতে পারি সমাধান। তো প্রথমত আমাদের চিত্রের যে বিষয়টি সেটি এখানে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে ক খ গ ঘ পর্যন্ত দেওয়া রয়েছে, ক খ গ ঘ, এবং এটা যেন আমাদের একটার পর একটা যেন সাজানো থাকে, মানে ক খ গ ঘ এভাবে হতে পারে, ক খ গ ঘ, কিন্তু ক খ গ আবার ঘ এমন নয়, বা ক খ গ ঘ এমন নয়। আমরা একটা পর্যায়ক্রমে একটির পর একটি আমরা এই যে বর্গের যেখানে 4টি আমাদের বাহু রয়েছে এগুলোর প্রত্যেকটির যে আমাদের কর্ণের এখানে রয়েছে, এখানে আমরা নাম দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমাদের একটু খেয়াল করতে হবে যে বর্গের 4টি বাহু পরস্পর সমান, তাহলে আমরা এখানে 5 সেন্টিমিটার যে নেব, 5 সেন্টিমিটার তাহলে আমরা প্রত্যেকটি নিয়ে নেব, এবং এই অনুযায়ী আমরা এখানে যেটি পেয়ে যাবো যে চিত্রে ক খ গ ঘ একটি বর্গক্ষেত্র, চিত্রে ক খ গ ঘ একটি বর্গক্ষেত্র। এবং আমরা এখন বৈশিষ্ট্য দেখব। অল্প সময়ের মধ্যে শেষ করছি, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। এক, বর্গের 4টি বাহু পরস্পর সমান। বর্গের আমাদের 4টি বাহু পরস্পর সমান। এরপরে আমরা যেটি দেখব সেটি হলো এর কর্ণদ্বয় পরস্পর সমান, এর কর্ণদ্বয় পরস্পর সমান। এবং এর সাথে আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হলো বর্গের প্রত্যেকটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্গের 4টি বাহু পরস্পর সমান, এর কর্ণদ্বয় পরস্পর সমান, এবং বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। আচ্ছা, তো আমরা এখানে 3টি দেখতে পেলাম। আরেকটি বিষয় আমরা বলে দেওয়ার চেষ্টা করছি বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের যে প্রশ্নটি ছিল যে বর্গের আমাদের 4টি বৈশিষ্ট্য, তো আমরা 4 নম্বরের বৈশিষ্ট্য একটু দেখে নিই। আমরা 3টি দেখেছি, আর বাকি যে বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখে দেওয়ার চেষ্টা করবো। যেমন এখানে 2 নম্বর রয়েছে একটি আয়তের এক বাহুর দৈর্ঘ্য আমাদের 6, এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য আমাদের এখানে 4 সেন্টিমিটার। তো এই বিষয়গুলোর থেকে আমরা কিভাবে আরও প্রশ্নগুলোর সামনে পাবো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো, এবং বেশ কয়েকটি পর্ব নিয়ে আমরা জ্যামিতির আমরা বার্ষিক পরীক্ষার জন্য পুরো অংশগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সামনে। তো এখানে আমাদের 4 নম্বরে যেটি রয়েছে বর্গের যে বৈশিষ্ট্য 4 নম্বরে, সেটি হলো বর্গক্ষেত্রের কর্ণগুলি প্রতিটি কোণকে সমান কোণে বিভক্ত করে। আমরা একটু দেখে নেই, বর্গক্ষেত্রের কোণ বা কর্ণগুলি প্রতিটি কোণকে সমান কোণে বিভক্ত করে। আচ্ছা, তো এই ছিল আমাদের প্রথম যে প্রশ্ন, সেটি হলো আচ্ছা, তো আমাদের যে প্রশ্নটি ছিল সেটি হলো একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য আমাদের 5 সেন্টিমিটার, বর্গটি অঙ্কন করতে বলা হয়েছিল এবং বর্গটির 4টি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছিল। তো আমরা সেটি পেয়েছি, এবং আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, যা কিনা আপনারা আপনাদের ছোটো সময় থেকে সুন্দরভাবে বাসা থেকে এ ধরনের সমস্যা এবং তার সঙ্গে সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করতে পারবেন। এবং পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো অবশ্যই সুন্দরভাবে তাদেরকে শেখানোর, এবং যে পরীক্ষা তারা অংশগ্রহণ করবে সে প্রশ্নপত্রের জন্য আপনারা আমাদেরকে নক দিতে পারেন। আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে
যোগাযোগ করে তাদের সকল প্রশ্নপত্রগুলো নিতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।